আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংক কি সুদমুক্ত নাকি ইসলামী ব্যাংকের সাথেও সুদ জড়িত? নর্মালি গ্রাহকরা যখন ইসলামী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলেন তখন ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তারা বলেন যে এটা সুদমুক্ত ব্যাংক, এরকম অনেক কথাবার্তা তারা বলেন। প্রচলিত ব্যাংকের সাথে এই ব্যাংকের অনেক অমিল আছে, বা এটাকে ইসলামিক সিস্টেমে চালানোর চেষ্টা করছি আমরা, এরকম অনেক কিছু তারা বলে থাকেন। আমার কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকে গ্রাহকরা সুদমুক্ত অ্যাকাউন্ট খুলে সুদ ছাড়া লেনদেন করতে পারবে কি পারবে না, এই কথাটা পরের কথা। ঠিক আছে, ভোট দেওয়া যাবে কি যাবে না এটা পরের কথা। ভোট কোন সংবিধানের আন্ডারে হচ্ছে এবং ভোট প্রাপ্ত যেই নেতা নির্বাচিত হলেন তিনি ক্ষমতায় গিয়ে কোথায় যাচ্ছেন, কোন সংবিধান মেনে চলবেন এবং কোন সংবিধান অনুযায়ী দেশ চালাবেন, এটা হচ্ছে আসল প্রশ্ন। তো আমরা সবখানেই পরের বিষয়গুলি আলোচনা করি, কিন্তু প্রথম স্টেপে যে বিষয়গুলো আসা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করি না। তো ইসলামী ব্যাংকে গ্রাহক সুদ ছাড়া লেনদেন করতে পারবে কি না এটা তো অনেক পরের স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামী ব্যাংক সুদ ছাড়া এক্সিস্ট করতে পারবে কি না। আমি দুইটা পয়েন্ট বলি, অনেক কথা আছে এখানে। এক নম্বর পয়েন্ট, আপনি যখন বাংলাদেশে কোনো ব্যাংক তৈরি করবেন, কোনো ব্যাংক যখন আপনি প্রতিষ্ঠা করবেন, তখন আপনাকে বাংলাদেশ ব্যাংকে জামানত হিসেবে টাকা রাখতে হবে। 500 কোটি, 300 কোটি, 200 কোটি, যা হোক একটা জামানত রাখতে হবে। ঠিক আছে, এই জামানত যেটা আপনি ধরেন আপনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করলেন, বা আপনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন যে শরিয়া ব্যাংক বা ইসলামী সোশ্যাল ব্যাংক বা ইসলামী ব্যাংক, মানে ইসলামী কোনো একটা নাম দিলেন। এখন এই যে আপনি ব্যাংকটা প্রতিষ্ঠা করার আগে, ওপেন করার আগে যেই টাকাটা আপনি জামানত হিসেবে বাংলাদেশ ব্যাংকে দিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে এই টাকাটা জামানত হিসেবে থাকবে। বাংলাদেশ ব্যাংক এই টাকা থেকে একটা ইন্টারেস্ট, নির্ধারিত একটা লাভ বা সুদ আপনার ব্যাংকে প্রদান করবে। আপনি কি এটা ফেলে দিবেন নাকি? ইসলামী ব্যাংকে যেটা দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক থেকে যে লাভটা দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক সেটা কী করে? ফেলে দেয়? ফেলে দেয় না, এটা তারা তাদের কাজে ব্যবহার করে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যারা ব্যাংকিংয়ে জড়িত আছেন তারা এই পরিভাষাটা ভালো করে জানেন, সেটা হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেট কী জিনিস? মানি মার্কেট হচ্ছে যে আপনি যেই ব্যাংকটা চালাচ্ছেন, যখন আপনার কোনো টাকার ঘাটতি হবে, হয়ে থাকে স্বাভাবিক, আপনার ব্যাংকে ধরেন গ্রাহক টাকা রেখেছে হলো 800 কোটি টাকা, এখন আপনার কাছে এই মুহূর্তে আছে হচ্ছে 700 কোটি টাকা, 100 কোটি টাকার ঘাটতি। তো এই 100 কোটি টাকা আপনি কোত্থেকে আনবেন? অন্যান্য যে ব্যাংকগুলো আছে, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক বা সরকারি বেসরকারি যে ব্যাংকগুলো আছে, তাদের কাছ থেকে আপনি কি করবেন? ওই টাকাটা ধার নেবেন। তো প্রত্যেকটা ব্যাংকে টাকা ধার দেয়, আবার সেই টাকা তারা লোন শোধ করার সময় সুদসহ শোধ দেয়। অর্থাৎ আপনি ইসলামী ব্যাংক, আমি হলাম পূবালী ব্যাংক, বা আমি সোশ্যাল ব্যাংক। এখন আপনি আমার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছেন। আমি যখন আপনার কাছ থেকে টাকাটা ফেরত নিব, তখন ওই 1,00,000 টাকা আমি তো নিব না, 1,00,000 টাকার সাথে আরও কিছু লাভ, নির্ধারিত লাভ আমি আপনার কাছ থেকে নিব। ঠিক আছে, তো এই বাংলাদেশ ব্যাংক থেকে একটা সুদ আসছে ইসলামিক ব্যাংকে জামানত স্বরূপ, আর আরেকটা হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেটের কারণে বা এই টাকা যখন লেনদেন হচ্ছে, ধার দিচ্ছে, ধার শোধ হচ্ছে, তখনও সুদ দিয়ে এই লোনটা নেওয়া লাগছে। এই দুইটা জিনিসকে অ্যাভয়েড করে ইসলামী ব্যাংক কখনোই চলতে পারবে না। বাংলাদেশের কোনো ব্যাংক এই দুইটা পয়েন্টকে অ্যাভয়েড করে চলতে পারে এটা আমার জানা নেই। অতএব আরও কথা আছে, এখানে অনেক বিষয় আছে, ধাপে ধাপে অনেকগুলো বিষয় আছে। সবগুলো বিষয়ে আপনাদের প্রশ্নগুলো আমি ইনশাল্লাহ জানার চেষ্টা করব। সহজ কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক বা যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই সুদের সাথে জড়িত, এবং সুদ ছাড়া এই ব্যাংকগুলি চলতে পারবে না। আপনি আমি গ্রাহক, ব্যাংকে টাকা রাখলাম, সুদ ছাড়া টাকা তুললাম, এটা করার সুবিধা আছে, কিন্তু পুরো ব্যাংকিং সিস্টেমটাকে আপনি একটা নির্দিষ্ট একটা ব্যাংকের নাম উল্লেখ করে বললেন যে এই ব্যাংকটা সুদমুক্ত, আল আরাফা ব্যাংক সুদমুক্ত, ইসলামী ব্যাংক সুদমুক্ত, এটা টোটালি ভুল ধারণা, ভুল কথা।
আপনি এটা বলতে পারেন যে অন্যান্য ব্যাংকের তুলনায় এই সমস্ত ব্যাংকের সুদের কারবার কম, পার্সেন্টেজ কম, বা এই সমস্ত ব্যাংকে আপনি চাইলে সুদ ছাড়া লেনদেন করতে পারবেন, এইরকম কথা বললে বলতে পারেন, সেগুলোরও জবাব আছে আমাদের কাছে ইনশাল্লাহ। কিন্তু এটা আপনাকে আমাকে মানতে হবে বাস্তবতা, সেটা হচ্ছে যে ব্যাংক মানি হচ্ছে জামানত স্বরূপ সে সুদ নেয়, প্লাস মানি মার্কেটের মাধ্যমে সে সুদি কারবারে জড়িত থাকে এবং থাকতেই হবে, না হলে ব্যাংক চলবে না।